যাচ্ছি চীনের সবচেয়ে বড় শহর সাংহাই। একদিকে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু, আর অন্যদিকে অতি আধুনিক আকাশচুম্বী অট্টালিকার পাশাপাশি রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস। বিশ্বের অন্যতম জনবহুল শহর সাংহাই। সাংহাই হল চীনের অর্থনৈতিক রাজধানী এবং বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক হাব। এখানের সাংহাই স্টক এক্সচেঞ্জ বিশ্বের অর্থনীতিতে একটি বড় ভূমিকা পালন করে। সাংহাই শহরের বুক চিরে চলে গেছে হুয়াংপু নদী। জেড বুদ্ধ মন্দির হল সাংহাই শহরের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক ও পবিত্র বৌদ্ধ মন্দির। বার্মা থেকে সমুদ্রপথে নিয়ে আসা দুটি মহামূল্যবান জেড বা শ্বেত পাথরের বুদ্ধ মূর্তি এখানে সংরক্ষণ করে রাখা আছে। দুটি মূর্তির একটি বসা এবং অন্যটি শায়িত বা নির্বাণ লাভের মূর্তি। অতি আধুনিক এবং গতিশীল সাংহাইতে চীনের ঐতিহ্য ও আধ্যাত্মিকতার স্বাদ পেতে গেলে জেড বুদ্ধ মন্দিরটি অবশ্যই ঘুরে দেখতে হবে। হুয়াংপু নদী তীরবর্তী অঞ্চল হল পুদং, যা আধুনিক সাংহাইয়ের রূপ। এখানেই রয়েছে চীনের সর্বোচ্চ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন সাংহাই টাওয়ার। এর পাশাপাশি গোলাকার অবয়বের ওরিয়েন্টাল পার্ল টাওয়ার বা টিভি টাওয়ার আছে, যা পুদংয়ের সবচাইতে চেনা ল্যান্ডমার্ক। আর আছে সাংহাই ওয়ার্ল্ড ফিনান্সিয়াল সেন্টার এবং জিনমাও টাওয়ার। আমরা কিন্তু এই চারটি টাওয়ারের মধ্যে জিনমাও টাওয়ারের ৮৮ তলায় উঠেছিলাম, যেখানে পৌঁছতে আমাদের সময় লেগেছিল মাত্র ৪৫ সেকেন্ড। এখানে একটি অবজারভেশন ডেক আছে, যেখান থেকে সাংহাই শহরের সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। হুয়াংপু নদী তীরবর্তী বান্ড এলাকাটি সাংহাইয়ের অন্যতম আকর্ষণ। ব্রিটিশ ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর গথিক, বারোক ও রেনেসাঁ আমলের বহু ঐতিহাসিক ভবন রয়েছে এখানে। এখান থেকে চারটি টাওয়ার খুব সুন্দরভাবে দেখা যায়। নানজিং রোড হল সাংহাই তথা সমগ্র চীনের বিখ্যাত ও ব্যস্ততম বাণিজ্যিক আর শপিং স্ট্রিট। বান্ড ঘুরে দেখার পর সবাই এই শপিং স্ট্রিট দেখতে ছুটে আসেন। আমরাও এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বসে কফি খেলাম এবং এখানে নানা রকম দোকান থেকে কিছু কেনাকাটাও সেরে নিলাম। চড়লাম এখানকার সুন্দর ছোট্ট ট্রাম, যা এই নানজিং রোডের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে চলেছে।
এখানে যেমন ঝাঁ চকচকে বিশাল বিশাল বড় বড় বিল্ডিং রয়েছে, পাশাপাশি এখানকার আধুনিকতার পরিচয়ও আমরা বারবার পেয়েছি। হোটেলের ঘরে জল চাইতে রোবট এসে ঘরে জল দিয়ে গেল। আজকে তাহলে এই পর্যন্ত রইল। আবার খুব শিগগিরই আসছি আর একটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, আর আরও এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।